আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি ঢাকাতে আসছেন কিসের জন্য আসছেন? আপনি কি আপনার দাবিটা কি যে এই যে আজকে 2 দিন মানে শূন্য পদে বদলি পারস্পরিক বদলি সংস্কার করে ওখানে শূন্য পদের বদলি দেওয়া হোক, এটাই আমার দাবি। আপনি বদলি চাচ্ছেন কেন? আপনারা তো জানেন যে বেসরকারি শিক্ষকদের বদলি নেই। আমার নিজ জেলা জয়পুরহাট, জি, আর আমার পোস্টিং হয়েছে ঢাকাতে। তো ঢাকা থেকে জয়পুরহাটের দূরত্ব 265 কিলো। ওই পরিবার থুয়ে এখানে এসে চাকরি করা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। আপনি বলতে চাচ্ছেন আপনি ঢাকা থেকে জয়পুরহাটে? হ্যাঁ, আমি ঢাকা থেকে জয়পুরহাটে যাব। এখানে এর আগে যে ডিজি মহোদয় সহ অন্যান্য কর্মকর্তারা বলছে যে বদলি যদি চালু করে সেক্ষেত্রে আপনার শিক্ষকরা সকলে শহরে চলে আসবে, এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? এটা তাদের একটা ভ্রান্ত ধারণা। আমার পরিবার এক জায়গায়, আমি আর এক জায়গায়, এভাবে তো আমার বাচ্চা মানুষ হবে না। আমার দুইটা সন্তান, একটা আমার কাছে থাকে, একটা আমার হাজবেন্ডের কাছে থাকে। এইভাবে কি বাচ্চারা মানুষ হতে পারে, বড় হতে পারবে? ওদের একটা বাচ্চার বাবা মার সমান ভালোবাসার দরকার, সমান টেক কেয়ারের দরকার আছে। তারপরে আমি ঢাকাতে বাসা ভাড়া দিয়ে থাকি। আমি যে বেতন পাই সেটা দিয়ে তো বাসা ভাড়া দিতেই আমার চলে যায়। আমি নিজে কীভাবে চলবো? বাচ্চা কাচ্চাকে মানসম্মত শিক্ষা দেবো কীভাবে? এই কারণে আমার জয়পুরহাট নিজের বাসা আছে। আমি যদি নিজের বাসা থেকে করতে পারতাম, পরিবারের ছায়া পেতাম, প্লাস আমার আর্থিক অচ্ছলতা কেটে যেত, আর্থিকভাবে সচ্ছল হতাম। এবং আমার দুশ্চিন্তা, যেটা অর্থের দুশ্চিন্তা, পরিবারের দুশ্চিন্তা, এগুলো সবই কেটে যেত। মানসিকভাবে শান্তি নিয়ে আমি আমার শিক্ষকতাকে পেশাকে উপভোগ করতে পারতাম। বেসরকারি শিক্ষকদের জানেন যে বদলি নেই, আপনি তো জেনে শুনেই আবেদন করছেন, কেন আবার বদলি চাচ্ছেন? আমি যখন আবেদন করি স্যার, তখন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করি, তখন 7 নং পয়েন্ট, যেটা 2015 সালের এনটিসিআরের চাকরি নীতিমালাতে ছিল, সেই 7 নম্বর পয়েন্ট এর আলোকে আমরা 7 নম্বর পয়েন্টের আলোকে প্রথম তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতাম। কিন্তু আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান করার পর থেকে এই 7 নং ধারাটা স্থগিত করে দেয়। এবং এই স্থগিত করার পরে আমাদের এই প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য কোনো বিকল্প পদ্ধতি তারা চালু করে না। কোনো ধরনের বিকল্প পদ্ধতি চালু না করেই 7 নং ধারাটা বন্ধ করে দেয়। কিন্তু প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই পরিবেশটা ছিল না শিক্ষকদের। তারা প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ পেত। আমি এই আশা নিয়ে যোগদান করছি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে আমিও প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবো। কিন্তু এইভাবে যে তারা হঠাৎ করে 7 নং ধারা বন্ধ করে দিবে, সেটা তো কারোই কাম্য ছিল। তো আমি এই যে আশা নিয়ে যোগদান করছিলাম, সেই আশায় তো আমার গুড়ে বালি হলো। এই কারণে এখন আমি চাচ্ছি, যেহেতু 7 নং ধারা তারা স্থগিত করছে, পারস্পরিক শূন্য পদে বদলিটা তারা চালু করবে। জি, আপনাদের বেতন কত? শিক্ষকদের বেতন তো অনেকেই বলছে যে 12,500 টাকা বেতন। আপনি এত কম বেতনে দূরে চাকরি নিয়েছেন, জেনে শুনেই তো আবেদন করেছেন এবং চাকরি নিয়েছেন। আমি যখন প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবো এই আশাই করেছি। আমার রাজশাহী বিভাগে, পুরা বিভাগে আমার সাবজেক্টে শূন্যপদ ছিল মাত্র 2টা। তাহলে আমাকে দিবে কিভাবে? এতজন চাকরি প্রার্থীর মধ্যে আমাকে ঢাকায় দিয়েছে। এবং আমি এই আশা নিয়ে যোগদান করছি যে আজ আমি কষ্ট করে চাকরি করব, তার পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আমি আমার প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবো। কিন্তু তারা তো এটা হঠাৎ করেই বন্ধ করে দেয়। জি জি, আপনি এই যে আপনারা শিক্ষকরা গতকালকে কিবার 25 তারিখ এবং 26 তারিখ শূন্যপদে বদলির জন্য যে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন, এটা থেকে আপনারা কতটুকু আশাবাদী? সরকারের পক্ষ থেকে কতটুকু পজিটিভ আশ্বাস? আমরা 100% আশাবাদী যে আমরা পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলি পাবো। পারস্পরিক বদলি শূন্য পদে পাবেন। এটা কি নিজ জেলায় না নিজ উপজেলায় না বিভাগ ওয়াইজ, কীভাবে সুযোগটা চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমার যে নিজ জেলা, সেই নিজ জেলা অগ্রাধিকারটা দেওয়া হোক। মানে যদি নিজ জেলাতেও অগ্রাধিকার না দেয়, নিজ বিভাগীয় এলাকায় অগ্রাধিকার দেওয়া হোক। মানে আমি যেহেতু 265 কিলো রাজশাহী বিভাগ থেকে ঢাকা বিভাগে আসছি, এই কারণে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে নিজ জেলা, না হলে উপজেলা, না হলে পার্শ্ববর্তী জেলা, না হলে নিজ বিভাগে অন্তত দেওয়া হোক। এখানে আপনাদের যে বদলিটা চাচ্ছেন, এখানে কি সরকারের কোনো বাজেট আছে? এই মুহূর্তে সরকার 15 দিন হলো না, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এর মধ্যে আপনারা মাঠে আসছেন, বিভিন্নভাবে আপনারা মানববন্ধন করছেন। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্ট আছে কিনা? আবার আপনাদের বদলির সাথে কোনো কি 1% খরচ হবে না।
এই আমাদের যে দাবি, সেই দাবি যদি সরকার পূরণ করে, সরকারের 1%ও খরচ হবে না, বরং আমাদের এনটিসিআর থেকে প্রায় 1,10,000 শিক্ষক দেশের আনাচে কানাচে নিজ জেলা থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এই 1,10,000 শিক্ষক তার নিজের জেলা আসার সুযোগ পাবে এবং মানসম্মত শিক্ষা দিতে পারবে তার স্টুডেন্টদের। জি জি জি, ধন্যবাদ আপনাকে স্যারের। আমি এ পর্যায়ে স্যারকে ডাকছি। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ। আমরা শূন্য পদে ভর্তির জন্য 25 তারিখ আপনি আসছেন কোথা থেকে, আপনি কিসের জন্য এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আসছি ঢাকার উদ্দেশ্যে, যে আমরা শূন্য পদে বদলি কার্যকর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমরা শূন্য পদে বদলি পাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমার পরিবারে আমার আব্বা অসুস্থ, আমার আম্মা ক্যান্সারে মারা গেছে। আর আমার আম্মা যখন মারা যায় সে সময় আমরা 3 ভাই বোনের কেউ উপস্থিত ছিলাম না। আমার খুব কষ্ট লেগেছে যে সময় মতো পরিবারের কাছে না থাকতে পারলে আমাদের চাকরি করে কী লাভ, যার কারণে আমরা বাড়ির কাছে যেতে চাচ্ছি। আমি মোটামুটি কাছাকাছি চাকরি করলেও আমার প্রতিষ্ঠান যেতে আমাকে 1.5 ঘন্টা সময় লাগে, যার কারণে আমি চাচ্ছি যে আমার বাড়ির কাছে আমার নিজ উপজেলায় পোস্ট ফাঁকা হয়েছে, আমি শূন্য পদে বদলি হয়ে ওখানে যাব। এটার জন্য সরকারের কোনো আর্থিক টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, খালি একটু সদিচ্ছার থাকলেই আমরা আমাদের নিজ এলাকায় যেতে পারবো। এই জন্য আমি এখানে আসছি। আপনি চাচ্ছেন শূন্য পদে বদলি, এটা জি, বাজেটবিহীন সরকারের বদলি। আমি চাচ্ছি শূন্য পদে বদলি। আমরা পারস্পরিক বদলিতে আমার সাবজেক্টে কে থাকবে, কোথায় চাকরি করবে, আমার মিলবে কি মিলবে না, এটা আমাদের খুব কঠিন একটা ব্যাপার, এটা হওয়া সম্ভবই না। আমরা চাচ্ছি যে শূন্য পদে বদলি। আমি শূন্য পদে বদলি নিলে তো আমি কারো পোস্ট দখল করব না, আমি অন্তত আমার পোস্টটা ছেড়ে দিয়ে আমি আরেকটা পোস্ট দখল করব। এই জন্য নতুনরা সুযোগ পাবে আমার ওই জায়গায়। আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা যে এনটিআরসি গণবিজ্ঞপ্তি দেয়, ওই গণবিজ্ঞপ্তির পূর্বে ইন্ডেক্সধারী শিক্ষকদের একটা গণবিজ্ঞপ্তি দিয়ে শূন্য পদে বদলি দিয়ে তারপর গণবিজ্ঞপ্তি বলতে আমরা চাচ্ছি প্রথমে একটা চাহিদাপত্র নিবে, নেওয়ার পরে একটা বদলি দিবে, বদলি দেওয়ার পরে আমরা যখন চলে যাব ওই পোস্টটাতে আবার নতুনদেরকে ওখানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবার নিয়োগ দিবে, যেক্ষেত্রে আমাদের এখানে অন্তত সরকারের কিছু লাভ হবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ আমরা আবেদন করলে আমাদের যদি একটা ফি নির্ধারণ করে দেয়, আমরা যদি ওখানে আবেদন করি, সরকার ওখান থেকে একটা ইনকাম আসবে, কিন্তু আমাদের এখানে কোনো টাকা লাগবে না সরকারকে অতিরিক্ত। আর্থিকভাবে আপনি বলছেন সরকার আর্থিকভাবে উপকৃত হবে। হ্যাঁ, আমরা সবাই যখন আবেদন করবো, আমাদের আবেদনের জন্য যদি আমাদের 500 টাকার জায়গায় যদি 2000 টাকা ফি করে, তাও আমরা রাজি আছি, যেটার মাধ্যমে সরকার উপকৃত হবে, কিন্তু সরকার এখানে আর্থিক কোনো ক্ষতি হবে না। জি ধন্যবাদ। আপনারা এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা যে বদলিটা চালু করবে এটা বাজেটবিহীন বদলি, এবং এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, এবং সরকার একটু সদিচ্ছা করলে পারস্পরিক বদলিকে একটা মিটিং করে সংশোধন করে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালু করলেই হবে। পারস্পরিক বদলিতে কোনোভাবেই উপকৃত হব না আমরা, অনতি বিলম্বে এই পারস্পরিকটা বদলি করে, পারস্পরিকটা সংশোধনটা, নীতিমালাটা সংশোধন করে আমরা শূন্য পদের একটা চূড়ান্ত নীতিমালা চাচ্ছি, যেখানে সরকারের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। আমরা মানসিকভাবে শান্তি থাকবো, বিপদগ্রস্ত থেকে শান্তি থাকবো। আর আপনি একথাও বলছেন যে আপনি 12,500 টাকা বেতনে চাকরি করেন, খুব কষ্টে আসবেন শিক্ষক, যদি আপনারা বলতে পারছেন। আমার প্রতিষ্ঠানে যে চাকরি করতে আমার বেতনের প্রায় ম্যাক্সিমাম টাকা খরচ হয়ে যায়, এবং আমি সংসারকে ভালো মতন আমরা দেখভাল করতে পারি না, আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে দেখভাল করতে পারি না। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আপনি আর একটু পরিচয় জানবো, কোথা থেকে এসেছেন স্যার, একটু কথা বলেন। আমার নাম আব্দুল সাদেক, আমার নিজ জেলা হচ্ছে ঠাকুরগাঁ, আর আমি চাকরি করি কক্সবাজার জেলায়, সেখানে উপজেলা মহেশখালীতে চাকরি করি। আমি প্রায় 3য় গণবিজ্ঞপ্তিতে আমি সেখানে মানে যোগদান করেছি, এবং মোট কথা বলতে গেলে যে এই মানে বদলি না হলে যে আমাদের একটা কষ্ট হয়, সামান্য বেতন 12,700 টাকা দিয়ে সেখানে চলা এবং বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ, এবং এই অল্প টাকায় নিজের খরচ চালার পরেও যে বাড়িতে আমরা কোনো সামান্য কোনো সহযোগিতা আমরা করতে পারি না। দ্বিতীয়ত আমাদের যাওয়া আসা এখানে প্রায় 750 কিলোমিটার, আমার যাওয়া আসা করতে আবার অনেক টাকা এখানে খরচ যায়। তাই আমি সরকারের কাছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ করছি যেন এটা পারস্পরিক বদলিটা সংস্কার করে, মানে সংশোধন করে। আমরা চাচ্ছি যে শূন্য পদের বিপরীতে যেন আমাদের বদলিটা দেওয়া হয়। জি ধন্যবাদ আপনাকে। স্যার আসছেন কোথা থেকে, একটু এই বেশ আসেন। আমি আসছি কুমিল্লা থেকে, আমার নিজ বাসা রাজশাহী। রাজশাহীতে কুমিল্লায় চাকরি পেয়েছি, তাতে আমার মাত্র 12,500 টাকা স্কেলে চাকরি করে পরিবারকে নিয়ে থাকা এবং বাবা মাকে তার খরচ দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এবং যে উৎসব
বছরে যে উৎসবগুলো পড়ে তাদের যাতায়াতে সমস্যা হয়, অনেক ভাড়ার ব্যবধান, এতে কোনো উৎসবে বাসায় যেতে পারি না। পরিবার পরিজনের সাথে আপনি বলতে চাচ্ছেন যে পরিবার পরিজনে খুব কষ্টে জীবনযাপন করছেন, শূন্য পদে বদলি চাচ্ছেন, 12,500 টাকা বেতনে চাকরি করছেন, খুব কষ্টে আছেন। জি, এই খুব কষ্টে কথা আছি। জি, বদলিটা আমি আমার নিজ জেলায়, উপজেলায় যেতে চাচ্ছেন, এরকম আমি যেতে চাচ্ছি। এটা বাজেটবিহীন বদলি। এটা বাজেট বিল। আর একটা আমি শিক্ষার উন্নয়ন হবে, আমি একটা নতুন কথা অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা রাজশাহীর উত্তরাঞ্চল থেকে এই কুমিল্লাতে চাকরি করি, ভাষাগত সমস্যার সম্মুখীন হয় স্টুডেন্টরা। এতে যদি আমরা ওই এলাকায় চলে যেতে পারি তাহলে স্টুডেন্টরা আমাদের কথা সহজে বুঝবে, এদিকে দেখি বুঝে না। এই বিষয়টা আমি ধন্যবাদ স্যার, ধন্যবাদ।